দুষ্টু। কেমন লাগলো কক্সবাজার? হ্যাঁ, কক্সবাজার অনেক ভালো লাগছে। বাইরে তো অনেক সুন্দর। আমি তো দাও তো, একা একাই সব শেষ করবো না। দেখছো, তোমার থেকে সিগারেট আমি ভালো খাই। তা তো খাইতেই হবে, কারণ দেখতে হবে না কি কি। তুমি সিগারেট নিয়ে ভাবতেছো, আর আমি ভাবছি অন্য কিছু। কি ভাবতেছো? তোমারে নিয়ে এক জায়গায় যাবো, আমাকে নিয়ে কোথায় যাবা? ট্যুরে যাবো কক্সবাজার। সত্যি? তাহলে কি মিথ্যা কইতেছি নাকি আমি? আমাকে নিবা? তাইলে আমাকে নিবা কক্সবাজারে? নেবো, শুধু নেবো না, অনেক আনন্দ করবো, অনেক মজা করবো। ট্যুরে গেলে একটা মেয়ে আর একটা ছেলে যখন ট্যুরে যায়, তখন জীবনটা হয়ে যায় অন্যরকম, মনটা হয়ে যায় অন্যরকম। বুঝো নাই? হ্যাঁ বুঝি, কিন্তু আমি যে বিধবা। সদবা বানাতে কতক্ষণ? আর তাছাড়া আমি তোমার কক্সবাজারে নিয়ে যাবো, তোমার কি বিধবা বানায় নিয়ে যাবো? তোমার তো একটা পরিচয় দিয়ে নিয়ে যাবো। কেরা? ও তাহলে এই কাম রাস্তাঘাটে পাশেরটা কেরা? রতন না? তাই তো দেখতেছি এই দুইজন মিলে গাছের তলে বসে বসে শুকিয়ে বিড়ি খাইতেছ। খাও খাও, কয়দিন খাইবে? আমিও দেখতেছি, খাইতে থাকো। মনে করে যে ওই জায়গায় ট্যুরে ছেলে মেয়েরা যায়, বুঝো নাই? ওদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হিসেবে যায় না, আমি তোমার বউ বানাই নি। ওইখানে তো পরিচয় হবে, তুমি আমার বউ, আমি তোমার স্বামী। সেইভাবেই তো আমরা আনন্দ, এনজয়, ফুর্তি সব কিছু করবো এখানে। মানে কাকা, ও কাকা, কাকা কি বাড়িতে নাকি? না কোনে গেছে কারা জানে। ও কাকা, আরে বাইরে আসেন একটু। আর বাবা, তুমি আইছো আমাদের বাড়ি, হ্যাঁ কি খবর কও? কি কব? হ্যাঁ, কথাটা কি কমু যে কি করে, আমি তো ওইটাই ভাবতে আছি। এখন আইছি যেহেতু যে জিনিস দেখছি, না কইলেও হয় না, আর কইতেও ভয় পেতেছি। ভয় নাই বাবা, তুই আমাদের বাড়ি আইসে ভালো একটা খবর নিয়ে আইছস, সমস্যা নাই। ক ক, কোনো ভয় নাই, কথা যা বলবি বল ভাই। বলবোই তো, কারণ যে জিনিস দেখছি না বললেও হয় না এটা। আর যে সমস্ত ব্যবহার চলতেছে রাস্তাঘাটে, এটা না করলে একবারে দেশটা ধ্বংস হয়ে যাবে নিচে। বলিস কি? তো ওই যে আমাকে গ্রামের পাশে যে বাড়িটা আছে, ওই যে রতন, হ্যাঁ 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 ওরা তো চিনে নি। হ্যাঁ চিনি। আর আপনার যে একমাত্র মেয়েটা আছে না, বিধবা, সেই দুইজন মিলে রাস্তার পাশে বিড়ি খাইতেছে। বুঝেন আপনি, আপনি একটা বিবেকশালী মানুষ, না করলে তার হয় না, বুঝেন নাই? তুই আমার মেয়ের নামে বদনাম রটাইতেছস, তুই আনতে যা। আর কোনোদিন যেন তোর মুখে এই কথা না শুনি আমি। সময় থাকতে চলে যা আমার সামনের থেকে। যাবো যাবো, যেদিন একটা কিছু হয়ে যাব না, সেই দিন বুঝবেন। আরে বুঝবো, আমারটা আমিই বুঝবো, তোরে ডাকবো না। যা বাবা তুই যা, আমার কাছ থেকে অপমান হওয়ার আগে আনতে চলে যা। অপমান আর আমি কি হমু? যা অভিমান হয়েছে তা তো এলাকার সব মানুষ দেখতেই আছে। তোরে কিন্তু এখন থাপড়ামো, আমি কিন্তু কইছি আমার মেয়ে কি করে না করে এটা আমি বুঝবো। তোমার এনে বলতে কইছি, যাও। এখনো দাঁড়াইছো কেন? যাও না কেন? যাইতেছি যাইতেছি। আরে যা বেটা। একদিন বুঝবেন। আইছে, খবর দিয়েছিলে আইছে। কেমন লাগলো কক্সবাজার? হ্যাঁ, কক্সবাজার অনেক ভালো লাগছে। বাইরে তো অনেক সুন্দর। আমি তো কক্সবাজার কখনোই আসিনি। আর সব থেকে বেশি ভালো লাগছে ওই রিসেপশনে বললাম আমি তোমার বউ। শোনো, যদিও তুমি আমার বউ এখনো পাওনি, কিন্তু বউ তো হবাই। আচ্ছা, এই কক্সবাজারে বসে আমরা বিয়েটা করে ফেলি। আহা, তো পাগল হচ্ছ কেন তুমি? খালি বিয়ে বিয়ে বিয়ে। আরে বিয়ের থেকে কি আমি তোমার কম মজা দিচ্ছি? না। এত সুন্দর একটা হোটেল ভাড়া দিচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর হোটেলটাও অনেক সুন্দর, তাই না? সুন্দর তো লাগতে, কারণ আমরা যে মজা করছি, এনজয় করছি, এখানে তো মজা লাগবে, সুন্দর লাগবে। কি বলো না,
একদম দুষ্টু। আসো না। আচ্ছা কবে বিয়ে করবা? হ্যাঁ, তো বিয়ে করছো কেন? এখানে তো তুমি আর আমি স্বামী স্ত্রী, তাই না? আচ্ছা একটা কাজ করি, কি? আমরা এখানে বিয়েটা করে ফেলি। আরে থাক, এখানে মজাটাই চলে যাবে, বুঝলে? বিয়ের আগে এই যে একটা মজা করছি, এই যে আমরা আনন্দ করছি, তারপরে কত আদর করছি, তুমি আমাকে কত ভালোবাসছি, তাই না? এই ভালোবাসাই বিয়ের পরে আমাদের স্মৃতি হয়ে থাকবে। ইস, দুষ্টু। দুষ্টামি না করলে কি তুমি আর সুখ পাবে? পুরুষের দুষ্টামিতেই তো মেয়ে মানুষের সুখ, তাই না? এই, এইভাবে কথা বলে বলে আমাকে পটিয়ে পাটিয়ে সময় নষ্ট করবে? দেখো এখানে কিন্তু মিনিটে মিনিটে পয়সা, তাই না? তাই মিনিট নষ্ট করো না। আর আনন্দের আর ভালোবাসার প্রত্যেকটা মুহূর্ত এক একটা স্বর্ণ মুদ্রার চেয়ে মূল্য, বুঝলেই? বিয়ের আগেই টাকা হিসাব করো তুমি। আহা, বোঝো না কেন? আচ্ছা সে কথা ভাবো, চলো। ওরে দুষ্টু। তোমাকে আমি ডাকতেছি, তুমি শুনতে পাচ্ছ না? এত ডাকাডাকি কিসের? হ্যাঁ, রাস্তার মাঝখানে তো ডাকাডাকি কিসের? রতন, তুমি কি আমার সেই রতন? কিসের তোমার রতন? আমি গ্রামের সবার রতন, আমার নাম রতন। তুমি তুমি কি ভুলে গেছো? তুমি আমারে কক্সবাজার নিয়ে আমার সর্বনাশ করছো। তোমার তোমার বাচ্চা আমার গর্ভে। কি কও তুমি? কি কও তুমি? আমার বাচ্চা তোমার গর্ভে? কক্সবাজার গেছো, তুমি আমার সাথে আনন্দ করছো, আমি তোমার সাথে মজা করছি, দুইজনেই মজা পাইছি, সেই জন্য কি আমার বাচ্চা তোমার পেটে? আর এরকম বিধবার পেটে অপরূপ বাচ্চা হচ্ছে, এই বাচ্চা কার, সে বিধবা নিজেই জানে না, আর তুমি বলছো আমার বাচ্চা? হ্যাঁ? না রতন, তুমি ভালো করেই জানো আমি তোমারে অনেক ভালোবাসি। আমার স্বামী মরে যাওয়ার পরে তুমি আমারে অনেক পটাইছো, তারপরে তুমি আমারে আমার মন জয় করছো। আমি তোমারে ভালোবাসছি, আর আমি তোমারে বিশ্বাস করে আমার সব কিছু উদ্ধার করে দিছি। দাও, তুমি আমার ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমার ভালোবাসি না। কি কইছি বোঝা নাই? তোমার সাথে যা কিছু হয়েছে সেটা আমার ইচ্ছা না, তোমার ইচ্ছে হয়েছে, আমার ইচ্ছে হয়েছে। আর এই ব্যাপারটা না তুমি চিল্লা পাল্লা করো না। গ্রামের ভিতরে তুমি চুপ থাকো, আমি চুপ থাকি। আর ওই বাচ্চা, ওইটা কান্নাকার বাচ্চা, তার কাছে যাও। এইটা নিয়ে ফার্দার কখনো আমার সামনে আসার চেষ্টা করো না, বুঝতে পারছো? রতন, রতন, হাত জোর করে কই, এই বাচ্চা তোমার, বিশ্বাস করো। ল্যান্ডটা পাকায় না রাস্তার মাঝে, বুঝতে পারছো? ল্যান্ডটা পাকায় না, বুঝতে পারছো? আর দ্বিতীয়বার কখনো তুমি আমার সামনে আসার চেষ্টা করো না, এই বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলার চেষ্টা করো না। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? কার না কার বাচ্চা, তার কাছে যা। রতন, চুপ! রতন, বিশ্বাস করো রতন, এই বাচ্চা তোমারই। রতন, রতন। ওরে মারে, তুই আমার এইভাবে কেউ একা করে দিয়ে গেলি? তুই কোত্থেকে কি হয়ে গেলি? তুই আমার একটু বলে গেলি না রে মা। হায় হায় রে, আমি এই দুনিয়ায় কারে নিয়ে বাঁচবো? ওরে মা, আয় আমারে। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে? আমি মায়ের তুই আমি কি করে থাকবো? আমার দুনিয়ায় একা করে দিয়ে গেল রে। কাকা, এখন আর কান্দে কি হইব? ও বাবা, সেদিন আপনি আমার কিরকম বোকা বাচ্চা গালাগালি করে দিলেন। সঠিক সময় যদি ওই কাজটা করাতে মানা করতেন, তাহলে আর এখন কান্দতে হইতো না। সে আর এই লাশ হয়ে পড়ে থাকতো না এখানে। এই যে আপনার অর্থ, টাকা পয়সা কি হইব এগুলো দিয়ে এখন? তোরে আমি না বুঝে কত কথা কইছি রে বাবা, তোর কথাটাই ঠিক হয়ে গেল। আর সব সামনে হয়ে গেছে। ওরে বাবা, কাকা, এখন আর কান্দে কি হইব? এখন লাশের যেভাবে